প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প নিয়ে আবারও একটি নতুন খবর এসেছে সামনে। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে যদি আপনারা বাড়ি পেতে চান বা নিতে চান, তাহলে 15ই আগস্টের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। যারা আবেদন করেছেন তারা 15ই আগস্টের মধ্যেই ভেরিফিকেশন শেষ এবং আপনাদের অ্যাকাউন্টেও ডিবিটির মধ্যে টাকা আসতে শুরু হবে। এবং যারা এখনও পর্যন্ত আবেদন করেননি তাদের জন্য কিন্তু ফোনের মাধ্যম থেকেও আপনারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং আবেদন করলে 15 দিনের মধ্যে ভেরিফিকেশন করে আপনার টাকাও কিন্তু অ্যাকাউন্টের সবার সাথে একসাথে চলে আসবে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে কত তারিখের মধ্যে আপনাদের টাকা ছাড়তে পারে এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে এখন আবেদন করলে আপনি ভেরিফিকেশনের আগে টাকা ভেরিফিকেশন হবে কিনা টাকা দেওয়ার আগে এবং আপনার টাকা পেতে কত দেরি হতে পারে কি জানানো হয়েছে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। প্রধানমন্ত্রী আবাসের স্বসমীক্ষায় এগিয়ে মালদহ। রাজ্যে ইতিমধ্যে আবেদন 2.35 লক্ষ। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে যোগ্য উপভোক্তা বাছাইয়ের কাজ চলছে রাজ্য জুড়ে। 15ই আগস্টের মধ্যে চূড়ান্ত হবে তালিকা। এটি কোনো যোগ্য উপভোক্তাকে বাদ রেখে প্রকাশ করতে নারাজ রাজ্য। সেই কারণে প্রান্তিক মানুষকেও অনলাইনে স্বসমীক্ষা বা সেলফ সার্ভে পরিষেবা ব্যবহার করে দ্রুত আবেদন জানানো হলো বলে রাজ্যের তরফে। ইতিমধ্যে সেলফ সার্ভের মাধ্যমে 2,35,000-এর বেশি আবেদন জমা পড়েছে। অনলাইনের মাধ্যমে সর্বাধিক 55,632টি আবেদন জমা পড়েছে মালদহ জেলায়। এছাড়াও রাজ্যের তরফে জানানো হয়েছে সেলফ সার্ভে পরিষেবার কারণে এবার নিজেদের স্মার্টফোনের মাধ্যমে বাড়িতে বসেই এই সমীক্ষা সম্পন্ন করতে পারবেন পশ্চিমবঙ্গবাসী। সেক্ষেত্রে মোবাইল ফোনে আবাস প্লাস 2024 এবং আধার ফেস আরডি অ্যাপগুলি ডাউনলোড করে আধার যাচাইয়ের মাধ্যমে আবেদন করতে হবে এবং সমীক্ষা প্রক্রিয়া আবেদনকারীকে প্রথমে আবাস প্লাস 2024 অ্যাপ তুলতে হবে। এরপর পরিবারের সদস্যের তথ্য, ভোটার পরিচয়পত্র সহ প্রয়োজনীয় তথ্য, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, বর্তমান বাসস্থানের ছবি এবং নতুন বাড়ি নির্মাণের সম্ভাব্য স্থানের ছবি আপলোড করতে হবে। জেলাভিত্তিক পরিসংখ্যান দেখা যাচ্ছে তালিকার শীর্ষে রয়েছে মালদহ জেলা, দ্বিতীয় স্থানে জলপাইগুড়ি এবং সেখানে 55,632টি স্বসমীক্ষা হয়েছে। তবে হাওড়ায় 544টি, বর্ধমানে 693টি, শিলিগুড়ি মহকুমা পরিষদ 391টি এবং দার্জিলিং গোখা হিল কাউন্সিল 131 এবং কালিম্পংয়ে মাত্র 25। এই কাজে খুব একটা অগ্রগতি হয়নি। এখন আর পঞ্চায়েত বা সরকারি দপ্তরে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার প্রয়োজন নেই। নিজের হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মাধ্যমে আবেদনকারীরা ঘরে বসে সম্পূর্ণ করতে পারবেন সেলফ সার্ভে প্রধানমন্ত্রী আবাস যোজনা। পঞ্চায়েত দপ্তর সূত্রে জানানো হয়েছে যে গুগল প্লে স্টোরে এই কাজের জন্য বিশেষ অ্যাপ চালু করা হয়েছে এবং আবাস যোজনা গ্রামীণ নতুন সমীক্ষায় অংশ নিতে হলে আবেদনকারীকে গুগল প্লে স্টোর থেকে দুটি অ্যাপ ইনস্টল করতে হবে, আবাস প্লাস 2024 এবং আধার ফেস আরডি। অ্যাপ দুটি ডাউনলোডের পর সঠিক পরিচয়পত্র ও প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রথমে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। এবং সেলফ সার্ভে কীভাবে করবেন? রেজিস্ট্রেশন হয়ে গেলে নিজের কয়েকটি ধাপে আপনাকে আবেদন জমা করতে হবে, যেমন ব্যক্তিগত তথ্য পূরণ, আবেদনকারীর নাম, সঠিক ঠিকানা, জবকারীর নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ নির্ভুলভাবে লিখুন। তারপর বর্তমানে বাসস্থান এবং সেখানে নতুন বাড়ি তৈরি করার পরিকল্পনা রয়েছে এই দুইয়ের পরিষ্কার ছবি অ্যাপে আপলোড করতে হবে। সমস্ত তথ্য মিলিয়ে দেখার পর বা দেখে নেওয়ার পর আপলোড সার্ভে অপশানে ক্লিক করলেই আবেদন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হবে। ভুল বা অসম্পূর্ণ তথ্যের কারণে আবেদন বাতিল হতে পারে, তাই সাবমিট করার আগে প্রতিটি তথ্য ভালো করে দেখে নেওয়া উচিত। এবং আবেদনের সময়সীমা কত রয়েছে বর্তমানে? শেষ তারিখ আগামী 15